প্রসেস টিম আছে। আপনার ভিডিও এডিটিং এতটাই ভালো যে ভিউয়ার্সরা সেটা দেখা শুরু করলে ব্যাক বাটনে ক্লিক করার কথা একবারে ভুলেই যায়। এটাই তো স্বপ্ন হওয়া উচিত, তাই না? বাট হাউ? ওয়েল, আমি আমার কন্টেন্ট ক্রিয়েশন এবং ভিডিও এডিটিং এর দৃষ্টিকোণ থেকে এমন 4টি ফর্মুলা ফাইন্ড আউট করেছি যেগুলো আপনার স্বপ্নকে বাস্তবে এবং আপনার ভিডিও এডিটিং কে নেক্সট লেভেল লাইক ইউ ফাইন্ড আউট ইউর সোলমেট। সো লেটস চেক ইট আউট। তো একটা ভিডিওকে যে শুধু উড়াধুরা কাট এবং ভিজুয়ালস দিয়ে ভরেই ফেললাম আর এডিটিং হয়ে গেল, এমন না। মিন খেলা তো অডিয়েন্সদের নিয়ে, অডিয়েন্সদের আপনার বুঝতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট ফর্মুলা, আন্ডারস্টুড ইউর অডিয়েন্স। ধরুন মিস্টার বিস্ট। এখন মিস্টার বিস্টের যে ভিডিওগুলো সেটা অনেকটা ফান টাইপের ভিডিও। এখানে সে যেরকম তার ভিডিওতে দ্রুত কাট, ভিজুয়ালস এবং ইমোশন ব্যবহার করেছে, সেইটার জায়গায় যদি আমার মতো এডুকেশনাল কন্টেন্টের সাদামাটা এডিট থাকতো তাহলে কি আপনার কাছে ভালো লাগতো? তো আপনার কন্টেন্ট অনুযায়ী আপনার অডিয়েন্সদের ভালো লাগাকে প্রায়োরিটি দিতে হবে। এজন্য আপনি যেটা করতে পারেন, আপনার এ রোল ভিডিও অর্থাৎ মেইন যে ফুটেজটি থাকবে তার সাথে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নির্দেশ করার জন্য বিরল ভিডিওগুলো অ্যাড করুন এবং নিজের ক্রিয়েটিভিটিকে ফুটিয়ে তুলুন। নাও ফর্মুলা নাম্বার 2, ভিজুয়ালস কনসিস্টেন্সি। এটা আপনার ভিডিও তৈরির এমন একটা এলিমেন্টস যেটা আপনার ভিউয়ারদের অ্যাটেনশন গ্র্যাব করে। এলিমেন্টসের সঠিক ব্যবহার আপনার ভিডিওতে প্রাণ দিতেও পারে আবার প্রাণ নিতেও পারে। অবভিয়াসলি আমি এখানে মানুষের প্রাণের কথা বলিনি। আপনি ধরতে পারেন বিরিয়ানিতে মশলা এবং ভিডিওতে বিরল এলিমেন্টস এর অতিরিক্ত ব্যবহার দুটোকেই নষ্ট করে দিতে পারে। ওয়ান মোর থিং, এই ভিজুয়ালস অথবা এলিমেন্টসগুলো কি কি হতে পারে? এগুলো হতে পারে ভিডিও, ইমেজ, ফন্টস, কালার এটসেট্রা। আপনাকে যেটা করতে হবে, শুধু এর কনসিস্টেন্সি অর্থাৎ ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কন্টেন্ট অনুযায়ী সেম টাইপের বিরল বা ভিজুয়ালস ব্যবহার করতে হবে উইথ কালার প্যালেট অ্যান্ড প্রপার কালার গ্রেডিং। এখন এই ভিডিওটি দেখুন এবং এটাও দেখুন। আশা করি আমি যা বোঝাতে চেয়েছি আপনারা সেটি বুঝতে পেরেছেন। এটাই ফর্মুলা নাম্বার 3, সিমলেস কাট অর ট্রানজিশন। তো ফার্স্ট ভিডিওতে আমি যে কার্ডগুলো ব্যবহার করেছি সেগুলো লক্ষ্য করলেই আপনারা দেখতে পারবেন এটা ভিডিওকে ভালো করার জায়গায় আরো বোরিং করে ফেলেছে। এবং দ্বিতীয় ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এই ভিডিওর কার্ডগুলো এমন হয়েছে যে মনে হচ্ছে আমি কোনো বইয়ের পৃষ্ঠা উল্টাচ্ছি। এভাবেই আপনার কার্ডকে স্মুথ এবং দুটো ভিডিওর মাঝখানে ফ্লোলেস ট্রানজিশন ইউজ করুন। নাও দ্য লাস্ট ওয়ান, ইমার্সিভ অডিও অর ইউ ক্যান সে সাউন্ড ডিজাইন। কখনো কি খেয়াল করেছেন একটা ভিডিও উইথ সাউন্ড ডিজাইন অ্যান্ড উইদাউট সাউন্ড ডিজাইন কেমন হতে পারে? তো চলুন এই ভিডিও থেকেই আমরা এক্সাম্পলটা দিই। তো সাউন্ড ডিজাইন বলতে আমরা যেটা বুঝি, ভিডিওতে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানো এবং কাট বা ট্রানজিশনের মাঝখানে সাউন্ড ইফেক্ট অ্যাড করা। এটাই তো, শুধু এটাই সাউন্ড ডিজাইন না। বিভিন্ন সিচুয়েশন, যেমন অনেক জোরে বাতাস হচ্ছে তো আমরা ওয়াইন্ড সাউন্ড ইফেক্ট, আবার ধরুন অনেকগুলো গাড়ি যাচ্ছে সেক্ষেত্রে গাড়ির সাউন্ড ইফেক্ট, সমুদ্রের প্রবাহ, ঝর্ণা, নেচার, এভরিথিং, যে কোনো কিছুতে সাউন্ড ডিজাইন করা যায়। তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনার যদি সাউন্ড ডিজাইন সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে আপনি আপনার ভিডিওকে কখনোই একটা ভালো ভিডিওতে পরিণত করতে পারবেন না। এই 4 স্টেপ ফর্মুলা ফলো করার পাশাপাশি আপনাকে যেটা করতে হবে, আপনার ভিডিওকে প্রপার কালার কারেকশন অ্যান্ড কালার গ্রেডিং করতে হবে, কারণ এটা ছাড়া আপনার ভিডিও পুরো। এরপর যেটা অবশ্যই করতে হবে, আপনার ভিডিওকে সেভ অর এক্সপোর্ট। নাও আপলোড ইউর ভিডিও অন সোশ্যাল মিডিয়া অ্যান্ড সি দ্য রেজাল্ট। আমি আশাবাদী যে আপনারা যদি এই 4 স্টেপ ফর্মুলা এবং আমার প্রত্যেকটা কথা অনুসরণ করেন তাহলে আপনারা উপকৃত হবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট ড্রপ করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।